প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরও ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। রাজ্য বাজেট ঘোষণা হওয়ার পরেই কৃষকদের জন্য একাধিক সুবিধার কথা জানালেন সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার যত খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন, আপনাদের সকলের জন্য অত্যন্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ও পিএম কিষাণ প্রকল্পের টাকা একত্রে অধিক টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে খুব শীঘ্রই। তা সরাসরি জানানো হলো একটি বৈঠক থেকে। মূলত কৃষি সহায়তামূলক বেশ কতগুলি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। যেমন ভূমিহীন কৃষকদের জন্য, এছাড়াও শস্য বীমা যোজনা। হ্যাঁ বন্ধুরা, শস্য বীমা নিয়ে সরাসরি কি কি জানানো হয়েছে কৃষি দপ্তর থেকে। এছাড়াও যেটি গুরুত্বপূর্ণ, আপনাদের সকলের মনের জানার ইচ্ছা যে পিএম কিষাণ বা কৃষক বন্ধু এই দুই প্রকল্পের টাকা মূলত আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, সেই নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এছাড়াও গুরুত্বপূর্ণভাবে বলা, সকল কৃষক কিন্তু এই প্রকল্পগুলির সুবিধাভোগী হবেন না। আগে যেমনটা আপনারা পেতেন সেই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন না। কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকের স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে, সেই নিয়েও কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। আপনাদের স্ট্যাটাসের পরিবর্তন হলে আপনারা তা কী করে সমাধান করবেন, সেটিও কিন্তু সরাসরি সমাধান আজকের এই ভিডিওতে আছে। তো এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। ইতিমধ্যেই বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় দেখতেই পাচ্ছেন চলে এসেছি। হেডলাইনে স্পষ্ট জানানো হচ্ছে, একসঙ্গে মিলবে পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা, নতুন নিয়মের ইঙ্গিত, বাড়ছে জল্পনা। কি জানা যাচ্ছে? একই সঙ্গে কি দুটো প্রকল্পের অনুদান আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, কি জানানো হচ্ছে দেখুন। নিজস্ব সংবাদদাতা কলকাতা অভ্যন্তরে কি কি জানানো হচ্ছে। বাংলার কৃষকদের মধ্যে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে কেন্দ্র ও রাজ্য সরকারের দুটি গুরুত্বপূর্ণ কৃষি সহায়তা প্রকল্প পিএম কিষাণ এবং কৃষক বন্ধু। সম্প্রতি প্রশাসনিক মহলে উপভোক্তাদের তথ্য যাচাই এবং ডিজিটাল নথি হালনাগাদের ওপর জোর দেওয়ার খবর সামনে আসতেই প্রশ্ন উঠেছে, আগামী কিস্তি থেকে কি এই দুই প্রকল্পের অনুদান একই সময়ে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে? কি বলা যাচ্ছে দেখুন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারি কোনো লিখিত নির্দেশিকা প্রকাশ করা হয়নি, এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম নির্দেশিকা প্রকাশ করেনি, সেটি দেখুন এখানে বলছে। তবুও সম্ভাব্য পরিবর্তন নিয়ে গ্রামাঞ্চলের আলোচনা ক্রমশ জোরদার হচ্ছে। অনেক কৃষকের আশা, যদি দুই প্রকল্পের অর্থ একসঙ্গে হাতে আসে তাহলে চাষের মরশুমে আর্থিক চাপ অনেকটাই কমবে, যেটা আপনারাও অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বারবার জানিয়েছেন। বিশেষ করে খরিফ ও রবি মরশুমে সবার আগে সার, বীজ, কীটনাশক এবং সেচের খরচ মেটাতে এই অর্থ বড় সহায়ক হয়ে উঠতে পারে। বর্তমানে কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বছরে ৬,০০০ টাকা ৩টে কিস্তিতে কিন্তু প্রদান করা হয়। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী কৃষকরা সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। দুই প্রকল্পই আলাদা প্রশাসনিক ব্যবস্থায় প্রচলিত হলেও উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে কিন্তু ইঙ্গিত মিলেছে। সূত্রের দাবি, সরকারি অনুদান যাতে শুধুমাত্র প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছায় সেই দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণে আধার সংযুক্তিকরণ, কেওয়াইসি সম্পূর্ণ করা, ডিপিটি পরিষেবা সক্রিয় রাখা এবং জমির নথির ডিজিটাল যাচাইয়ের মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অতীতে বহু ক্ষেত্রে তথ্যের অসঙ্গতি বা নথির ত্রুটির কারণে অনুদান আটকে যাওয়ার ঘটনা সামনে এসেছে। এবার সেই সব সমস্যাগুলি কমাতেই আরও কড়া যাচাই ব্যবস্থা কার্যকর হতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন কোন অংশটা আমি বোঝাতে চাইছি আপনাদের সকলকে। কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে ঠিক রাখতে হবে, কেওয়াইসি থেকে শুরু করে ডিপিটি লিঙ্ক ইত্যাদি ইত্যাদি। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।
প্রশাসনের একাংশের বক্তব্য, যারা ইতিমধ্যেই নিয়মিত প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং যাদের নথিপত্র সঠিকভাবে আপডেটেড রয়েছে, তারা নতুন করে উদ্বিগ্ন হওয়ার কিন্তু তাদের কোনো প্রয়োজন নেই। তবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার বা মোবাইল নম্বরের তথ্য পরিবর্তিত হয়েছে, তাদের দ্রুত তা সংশোধন করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে বিভিন্ন ব্লক, কৃষি দপ্তর, পঞ্চায়েত অফিস এবং কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি সেন্টারে কিন্তু তথ্য যাচাইয়ের জন্য কৃষকদের উপস্থিতি বেড়েছে বলে জানা যাচ্ছে। অনেকেই আগাম নথিপত্র মিলিয়ে নিচ্ছেন যাতে পরবর্তী কিস্তি অর্থ পেতে কোনো রকম সমস্যা না হয়। অর্থাৎ আপনারাও কিন্তু আপনাদের যে কোনো নিকটবর্তী সাইবার ক্যাফে বা সিএসসি সেন্টার, যেখানে কম্পিউটারের কাজ হয়, সেখানে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট একবার চেক করিয়ে নেবেন, ঠিক আছে নাকি, টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো ত্রুটি হচ্ছে নাকি। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন, এখানে কৃষি বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে কেন্দ্র রাজ্যের কৃষি কল্যাণ প্রকল্পগুলির মধ্যে আরও সমন্বয় তৈরি হলে কৃষকদের সুবিধা বাড়বে। একই সময়ে দুই প্রকল্পের অর্থ পেলে কৃষকদের নগদ অর্থের যোগান বাড়বে এবং কৃষিকাজের জন্য প্রয়োজনীয় খরচ মেটানো সহজ হবে। তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কোনো সরকারি নিশ্চিন্তীকরণ না থাকায় জল্পনাকে চূড়ান্ত সত্য হিসাবে ধরে নেওয়া ঠিক হবে না। ফলে কৃষকদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্ত নথির কথা বলা হচ্ছে আপডেট রাখা, আধার ও ব্যাংকের তথ্য যাচাই করা এবং সরকারি পোর্টালে কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা তা নিশ্চিত করা। আগামী দিনে সরকার যদি এ বিষয়ে নতুন কোনো নির্দেশিকা ঘোষণা করেন, তবেই স্পষ্ট হবে পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের অর্থ প্রদানের ক্ষেত্রে সত্যিই কোনো নতুন পরিবর্তন আসছে কিনা। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন, টাকা আপনারা কিন্তু খুব জলদি পেতে চলেছেন। টাকা পাওয়ার পূর্ববর্তী আপনাদের যা ডকুমেন্ট এখানে ঠিক রাখতে বলা হয়েছে, সেই নির্দেশগুলোকে অনুসরণ করে অবশ্যই ডকুমেন্টগুলোকে ঠিক রাখুন। সবসময় মনে রাখবেন, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অর্থাৎ নিশ্চিত টাকা একদম নির্ভুলভাবে যদি আপনারা দিয়ে রাখেন, তাহলে কিন্তু টাকা পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। টাকা যারা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা আর কয়েকটা দিন অপেক্ষা করে যান। কয়েকটা দিনের মধ্যে কিন্তু টাকা ঢুকতে চলেছে। সরকারিভাবে কোনো নোটিফিকেশন এলে সবার আগে এই চ্যানেল থেকেই পাবলিক করা হবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।